হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রাকেশ, আমার চ্যানেল প্রবাসী উইথ রাকেশ আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। যেহেতু সামনে সামার সিজন বা গরমের দিন চলে আসছে, তার জন্য সবাইকে রিফ্রেশ থাকতে হয়, সেই উপলক্ষে একটি ড্রিঙ্কস প্রিপারেশন করবো আপনাদের সাথে। তো চলুন যথারীতি কথা বেশি না বাড়িয়ে সেই ড্রিঙ্কসের জন্য কী কী উপকরণ আমি নিয়েছি তা আপনার সঙ্গে শেয়ার করছি যথারীতি। তো চলুন আসুন দেখে নেওয়া যাক। সো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, ড্রিঙ্কস বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি অলরেডি আপনাদের ক্যামেরার সামনে চলে আসে, তবুও একবার আমি বলে দিই। আমি এই ড্রিঙ্কস প্রিপারেশন করার জন্য হাফ লিটার মিল্ক নিয়েছি, যেটা এখানে আসছে উপলব্ধি, এবং সাবুদানা নিয়েছি, আর কিছু চিয়া সিডস, যেটাকে আমি বিফোর 3 আওয়ার্স সক করে গেছিলাম, তার দেখতে এরকম কিছুটা। আর আমি অলমোস্ট 200 গ্রাম মতো সুগার নিয়েছি। সাথে আছে কিছু ফ্রুটস, গ্রেপস, আপেল এবং পোমোগ্রানেট, নাশপাতি, পাপায়া বা পেঁপে, আর 3 পিস কলা। এ হচ্ছে তার বেসিক ইনগ্রিডিয়েন্টস। তো চলুন যথারীতি কথা বেশি না বাড়িয়ে আগে কি প্রসেস তা আপনাদের সাথে শেয়ার করি আমি। তো ফ্রেন্ড, যথারীতি আমি ড্রিঙ্কসটা প্রিপারেশন করার জন্য আমি একটা পাত্র নিয়েছি, গ্যাসটা ফায়ার করে দিয়েছি। এবার আমি দুধটাকে এর মধ্যে ঢেলে নেব। তো যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন দুধটা অলমোস্ট বয়েল হয়ে আসছে। দুধটা একবার ভালো করে বয়েল হয়ে গেলে আমি কন্টিনিউ না হলেও চলবে। আর এটাকে আমি অলমোস্ট রিডিউস করার চেষ্টা করব 30% to 40%। আরেকটি কথা বন্ধু, এর মধ্যে আমি আরও কিছুটা মিল্ক, যেটা কিছুক্ষণ আগে আমি গরম করে রেখেছিলাম, সেটাও রিডিউস করে রেখেছিলাম, সেটাও আমি এতে অ্যাড করে দেবো। ওটা অলমোস্ট হাফ লিটার নিয়েছিলাম কোয়ান্টিটিটা বাড়ানোর জন্যে। তো অলমোস্ট আমি 30 to 40% রিডিউস করে ফিরে আসছে আপনাদের সাথে। আবার দুধটা বেশ ভালো করে বয়েল হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি 180 to 200 গ্রাম মতন বা 200 গ্রাম মতন আমি সুগার নিয়েছি, চিনি নিয়েছি, যেটা আমি উপর থেকে ঢেলে নেবো এখন। সুগারটাকে ভালো করে মেল্ট হয়ে গেলে সুগারটা, আর কিছুটা দুধ রিডিউস হয়ে আসলে বা কমে আসলে, অ্যাটলিস্ট 30% মতন যদি দুধটা রিডিউস হয়ে যায়, তখন আমি ফায়ারটাকে অফ করে দেব। তো চলুন মিনিট 10 থেকে 12 পরে আমি ফিরে আসছি আবার। তো ফ্রেন্ডস, যথারীতি দুধটা 30% আমি রিডিউস করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব পাখার তলায় রেখে। তো চলুন একটা পাত্রে আমি নামিয়ে নিই এটাকে। এই পাত্রে আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করে ফিরে আসছি আবার। যতক্ষণে দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটা পাত্রে আবার জল চড়িয়ে দিয়েছি। আমাকে সাবুদানাটাকে একটু হিট করে নিতে হবে, জলের মধ্যে একটু গরম করে নিতে হবে ভালো করে। তো যতক্ষণে জলটা গরম হয়ে আসছে ফিরে আসছে আমি আবার। জলটাতে বয়েল হয়ে আসছে। এবার আমি সাবুদানাগুলোকে ঢেলে নেব। মিনিট 3-4 কুক করে নেব সাবুদানাটাকে আমি। তো সাবুদানাটা বয়েল করেছে অলমোস্ট 3 মিনিট হয়ে গেছে। এই স্টেজে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যখন আপনারা সাবুদানাটা বয়েল করবেন, আমি এখানে 4 মিনিট মতন বয়েল করছি, কারণ এটাই
আমি সাবুদানাটাকে 15 থেকে 20 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। এই স্টেজে যদি আপনারা না ভিজিয়ে রাখেন তবে 8 থেকে 10 মিনিট বয়েল করে নেবেন। আদারওয়াইজ যদি 15 থেকে 20 মিনিট আগে আপনারা ভিজিয়ে রাখেন তবে আপনারা 4 থেকে 3 মিনিট বয়েল করলে এনাফ। তো এখন আমি এটাকে ছেনে নেব ফায়ারটাকে অফ করে দিয়ে। তো এরকম একটা ঝাড়ার মাধ্যমে নিয়ে আমি ছেনে নিয়েছি, আর কিছু রানিং ওয়াটার ওপর থেকে দিচ্ছি যাতে একে অপর সাথে লেগে না থাকে। টেম্পারেচারটা ডাউন করার জন্য, টেম্পারেচার ডাউন হয়ে গেলে একে অপরের সাথে জুড়বে না। তো এরকম রানিং ওয়াটার দিয়ে ঠান্ডা করে নেবো আমি। তো ফিরে আসছি তারপরে আমি আবার। এখন আমি সবার প্রথমে এই ফুডসগুলোকে কেটে নেব। তো চলুন যথারীতি ফুডসগুলো কাটা যাক। আর একটি কথা, যখন আপনারা যে কোনো ফুডস কালেক্ট করবেন সেগুলি যেন অতি অবশ্যই মিষ্টি হয়, তাহলে খেতে সুস্বাদু হবে। তো আমি এখানে সেরকম ফুডস সব কালেক্ট করেছি যাতে টক না থাকে। তো যথারীতি দেখতে পাচ্ছেন আমি ফ্রেশ ফ্রুটগুলোকে কেটে নিয়েছি, আর পমোগ্রেনেটগুলো এইভাবে ছাই নিয়েছি বেদানাটাকে। বাট আমি যতটা ভেবেছিলাম যে লাল হবে বেদানার বাইরের সাইডের কালারটা দেখে, ঠিক তার উল্টোটাই হলো। যাই হোক, অসুবিধা নেই। চলুন আসুন ফাইনালি প্রিপারেশনটা করা যাক। ফাইনালি প্রিপারেশনটা করার জন্য যে বল আমি দুধটা রেখেছিলাম সেই দুধটা ঠান্ডা হয়ে আসছে। সেই পাত্রে আমি সাবুদানাগুলো ঢেলে নেবো। এবং সব ফুডসগুলো ঢেলে নেবো 1 বাই 1। পপায়া এবং আঙ্গুর, এখানে আমি কালো আঙ্গুর ইউজ করেছি, আপনারা চাইলে সবুজ আঙ্গুরও ইউজ করতে পারেন। অ্যাপেল এবং পিয়ার্স, নাশপাতি, আপেল, কলা সবগুলো 1 বাই 1 ঢেলে নিলাম। এবং ম্যাক্সিমাম পমোগ্রেনেট ঢেলে নিলাম, আর কিছুটা আমি গার্নিশ পারপোজে রেখে দিয়েছি। এবার এই সব কিছুর মিশ্রণগুলোকে আমি সব গ্লাসে চিয়া সিড ঢেলে নেব। সো ফাইনালি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি গ্লাসে ঢেলে প্রিপারেশন করে ফাইনাল লুক এটা এরকম। আশা করি আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে সবার সাথে শেয়ার করে খাবেন, সবাই আনন্দ উপভোগ করবে। এবং অতি অবশ্যই যদি কিছু ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট কোনো রেসিপিতে, নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে।